বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি কবি, তাই সবাইকে নিয়ে লিখাই আমার কাজ। আমার আজকের একটি স্বরচিত কবিতা। কবিতাটির নাম সন্তানদের প্রতি মায়ের খোলা চিঠি। মা লিখেন আমার প্রাণপ্রিয় সন্তানেরা, সকলে আমার দোয়া নিও। বাবারা, তোমরা কেমন আছো সকলে এখন? জানি তোমরা কেউ ভালো নেই, কি করে ভালো থাকবে বলো? আমিও তোমাদের ছেড়ে বিদেশে থেকে যে নেই ভালো। তোমাদের পেলে কি করে ভালো থাকি, তোমাদের কথা মনে পড়ে প্রতিটি মুহূর্তে ক্ষণে ক্ষণে। তোমরা যে সকলে ছিলে আমার আদরে, মায়া মমতার রশ্মির মতন। তোমাদের পাশে থেকে আগলিয়ে রেখেছিলাম আদর সোহাগ দিয়ে, ওরে মানিকের রতন। তাই তো সবাই মিলে মিশে ছিল আমাদের সুন্দর একটি পরিবার। তোমাদের নিয়ে তাই ছিল আমার সুখের সংসার। যেই সংসারে তোমাদের সুখের জন্য গর্বিত ছিল মায়ের এই জীবন। বুকে রাখতাম জড়িয়ে পাগলের মতো ভালোবাসতাম তোমাদের বলে। আমি তো মা আমার সুখ বিসর্জন দিয়ে করতাম সব সময় তোমাদের আমি মঙ্গল কামনা। মনে আছে তোমাদের জন্য জড়িয়েছি কত গাম গাম শ্রম দিয়ে সুন্দর করতে চেয়েছিলাম, সাজাতে তোমাদের আগামী দিনগুলো। আমি তো মেধা জ্ঞান দিয়ে দিন রাত কাজ করেছি যাতে তোমাদের ভবিষ্যৎ হয় উজ্জ্বল। আমার নিজের আরামায় আসে ভোগ বিলাসে তোমাদের পেলে গা ভাসিয়ে দিইনি কখনো। তোমাদের আমার আমার করে হৃদয়ের সকল ভালোবাসা ঢেলে দিয়েছি, জয় করতে শুধু তোমাদের মন। আমি সেই তোমাদের দরদি মা, তোমাদের ভুলে তোমাদের ছেড়ে কি করে ভালো থাকবো বলো? জানি আমাকে একা পেলে সেই সুখে কষ্টে তোমরাও ভালো নেই কেউ আগের মতন। সেই কথা ভেবে আমিও জোরে কাঁদি আর বসে বসে ভাবি, দেহে দিশাহীন যেমন। খাঁচার বন্দি পাখির মতো করে চটপট দু চোখে ঘুম আসে না। তখন মনে হয় থাকতো যদি দুটি ডানা, আসতাম চলে শুনতাম না কারো মানা। তোমাদের ছেড়ে আমার আগে ছিল আমার ভালো মরণ, এখন বেঁচেও যে প্রাণহীনের মতো আমার দেহ খান। এই দুনিয়াতে তোমরা ছাড়া কে ছিল, কে আছে আমার সেই আপন জন? আমার ছেলেরা, তোমরা ভালো করে জানো তোমাদের বাড়িতে আমার আসার আগে মা বাবা ভাই বোন হারিয়েছি দুশ্মনদের কারণে। তোমাদের পরিবারে এসে নতুন করে বাঁচতে শুরু করেছিলাম নিয়ে জীবন। তোমাদের পেয়ে ভুলে গিয়েছিলাম হারানো মা বাবার কষ্ট জ্বালা। তোমাদের নিয়ে করেছি যখন চলা হে সংসার আমার পরিজন, কিন্তু আশার আমার শত্রু তোমাদের শত্রু, পরিবারের শত্রু আমাদের সুখে ধরালো তাদের গায়ে জ্বালা। এই দিন আমি আসছে না চাইলে টানা হেঁচড়া করে তোমাদের সাথে দেখা না করতে দিয়ে আমাকে ঠেলে দিল পরবাসে।
আমি চিৎকার করে বলেছি, আমি আমার সংসার সন্তানদের ছেড়ে যাব না, তার চেয়ে তোমরা আমাকে মেরে ফেলো। ওরা তোমাদের মুখখানাও আমাকে দেখতে দিল না, হয়তো বুঝবে একদিন কি করেছিল তারা ভুল। আমাকে না পাঠালে কি করে ওরা আমাদের ধন সম্পদ নিবে ওরা দখল। তাই তোমাদের থেকে আমাকে করেছে আলাদা, তারা তাদের পথের কাঁটা সরালো। এখন তাদেরই সব, কারো কিছু বলার নেই, যেমন ইচ্ছা গায়ের জোরে করছে শোষণ। আর আমি নেই, তাই তোমাদের সাথেও শুরু করেছে খারাপ আচরণ। জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে, একদিকে আমি নেই, অন্যদিকে সইতে হচ্ছে ওদের নির্যাতন। ও আমার জান প্রাণ বাবারা, যেমন থাকি তোমরা ছাড়া কেউ নেই আমার আপন। আমি আবার আসবো ফিরে তোমাদের মাঝে, ভেঙ্গে পড়ো না কেউ, হইও না দুর্বল। আত্মবিশ্বাস, সাহস, মনোবল রাখো, ফেলো না কেউ চোখের জল, মুছে ফেলো। জানি আমাকে দূরে ঠেলে দিয়ে শত্রুরা তোমাদের ভালো থাকতে দিবে না কোনো দিন। দেখবে আমার ভুল কথা ধরবে, দেবে কোথায় কোথায় তোমাদের দোষ, তাই তো আমার সংসার করেছিল যেই কারণে ওরা বিলীন। যেখানে মা না থাকলে বাবা হয় তালই, সেখানে ভরা তোমাদের মাঝে শত্রুর দল। আমার সাজানো গোছানো সংসারের ভিতর ওরা জ্বালাবে, জ্বালছে আগুন। আমি জানি ওরা করছে অন্যায়, যেদিন ওদের উপর পড়বে গজবে, ভাঙবে ওদের ভুল, সেদিন হয়তো পাবে না সময়। এখন শুরু, তখন শুরু হবে নেব আমরা অপমানের বদলা। আমার আছে আত্মবিশ্বাস, আমার একটা সন্তান বেঁচে থাকতে পারবে না কোনো দিন ওরা কেউ পার পেয়ে যেতে। তোমরা সবাই একসাথে থেকো, কাঁধে কাঁধ মিলিয়ে, ভাই বোনরা থাকলে ঐক্যবদ্ধ হয়ে, তবে শত্রুরা শত্রুতা দিয়ে পারবে না, তোমরা পারবে নাড়িয়ে। ওদের তাড়িয়ে দিও, আমায় তোমাদের মাঝে আনবে জানি ফিরিয়ে, যাতে আবার মায়া মমতা স্নেহ দিতে পারি তোমাদের বুকে টেনে জড়িয়ে। ভরে উঠবে আগের মতো আবার আমাদের সংসার, আনন্দ খুশি দিয়ে। অবশেষে আমার চিঠিখানা হাতে পেলে পড়িও মনোযোগ দিয়ে। সর্বশেষে তোমাদের মা হতভাগিনী মায়া।